সেই ঘটনা ঘটতে গেছিল 13 তারিখ রাতে। যাই হোক, দেখেছি যে সব সাধারণ যে শ্রমিকরা আপনার প্রতি এত খেপা কেন তারা বলেন তো? আমার প্রতি খেপে কেন আমি জানি না, তবে ছোট সাহেবের বাংলোতে একদিন একটা ছেলে গেছে রাত্রে, ওই যে বিপুল নামে। হ্যাঁ, আমি বড়বাবু হিসাবে আমার বড় সাহেব ফোন দিছে, আমি গেছি ওখানে রাত্রে 3টা পর্যন্ত ছিলাম সাহেবের সাথে। পরে ওকে আমরা থানায় দিছি। থানায় দেওয়ার পরে এরপরে যাই ছোট সাহেব ওকে ছুটে নিয়ে আসছে। কিন্তু আমি আর সারা রাত্রে বলছে যে বাবুল ফাটাইছে, ও ফাটাইছে, সে ফাটাইছে, আমার কথা কিছুই বলে দেয়। তখন রাত সকাল যখন হয়েছে, হ্যাঁ বলে কিভাবে কিভাবে কাহারা বলছে আমি জানি না, আমার কথা বলছে আমি নাকি সেটা করছি, আমি কিছুই জানি না। কিন্তু বিপুল তো আপনার নাম আমি না, বিপুল আমার নাম বলতে তো হবে না, সে তো রাত্রে এত লোক ছিল, প্রায় 100 জন 150 জন, ওরা ওই যে হাজির ওনারা ছিল, তাই ওই যে রোশন ছিল, সবাই ছিল। আচ্ছা, যদি আপনি দোষী না হন তাহলে আপনার সাথে তো আমার গতকাল আমি মনিরুল ইসলাম, হ্যাঁ আমি বলছি। আমার সাথে আপনার বক্তব্য নিচ্ছি। জি জি, তাহলে আমি সাংবাদিক details- কেন বলবেন আপনি দেখা করার জন্য? আমি বলছি না, আমি ডিটেলস আপনি যদি বলেন আমি আসি দেখা করতে পারি। না, দেখা কখন করে মানুষ যখন কোনো অপরাধ সে করে? না, আমি মোবাইলে না কথা বুঝে আপনাকে না আমি বলি। বারবার বলতেছিলাম আপনার রেকর্ডটা আমার কাছে আছে, আমি জি, তো জি, জি, বলতেছিলাম জি, যে জি, আপনি ঠিক আছে। বক্তব্য বলেন ইয়েস অর নো, আপনি কি বলতেছেন বারবার যে আমি আপনার সাথে আমার আমি সাথে এটার দেখা সাথে করার কিছুই জন্য? জানি না, এটার সাথে যদি আমি জড়িত হই তাহলে আমার উপযুক্ত বিচার হবে। আমি কিছুই জানি না এটা। এর সম্বন্ধে আমি বিপুল আমাকে যে বলছে এটা আমি এ সম্বন্ধে কিছুই জানি না। না, ঠিক আছে, ডান। বলেন, একটু জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে বিগত 4 দিন থেকে আমাদের গোয়ালবাড়ি ইউনিয়ন, 8 নং গোয়ালবাড়ি ইউনিয়নের দিলকুশ চা বাগানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং সেই থেকেই প্রায় 4 দিন যাবত এই বাগানটি বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ এবং যারা বাগানের দায়িত্বে রয়েছেন। তারপরই আমরা সেই দায়িত্ববোধ থেকে নিয়েই আমরা শ্রমিকদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আজকে আমরা এইখানে বৈঠকে বসে এসেছিলাম গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদে। এবং এইখানে আমাদের যে মূল ধারাটি উপস্থাপিত হয় সেটি হলো যে আগামীকালকে থেকে শ্রমিকদের জন্য বাগান খুলে দেওয়ার জন্য, তারা যেন গিয়ে বাগানে পাতাগুলো আপনার তুলতে পারে এবং তারা জীবিকার যেই ধারাটি তারা ধরতে পারে। এবং যে 4 দিন বাগান বন্ধ রয়েছিল এবং তাদের একটি শ্রমিক আইন রয়েছে এবং সেইখান থেকে এই 4 দিন যে বাগান বন্ধ ছিল সেইখানে প্রতিদিন তাদের মজুরি দেওয়া হবে বলে মালিক পক্ষ এবং ম্যানেজার পক্ষরা তারা বলেছে। এবং এইখানে যে একজনকে নিয়ে যে এত সমস্যা, পুরা শ্রমিকরা একজনের যার নাম হলো বৈশাখ বাবু, এবং সে নাকি শিবলু করে আরেকজন লোক ছিল, তাকে আপনার তার ইশারায় বাবলু না কি নাম ছিল সেই শ্রমিকের, তার ইশারাই সেই ঘটনা ঘটতে গেছিল 13 তারিখ রাতে। যাই হোক, বাগানে 3-4 জন ছেলে মিলে তাকে উদ্ধার করা হয় শিবলুকে। এবং আজকে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে আপনার বাগান খোলা হবে এবং 7 কার্য দিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের নির্বাহী অফিসার জুড়ি উপজেলা ওসি মহোদয় এবং আমি নিজে স্বয়ং থাকবো এবং শ্রমিক সমিতি থেকে আরও 2 জন থাকবেন এবং 7 কার্য দিবসের মধ্যেই এই তদন্ত আপনারা সাংবাদিক ভাইরা পেয়ে যাবেন। আমরা অনেক সময় দেখি অনেক বাগানে বা অন্য জায়গায় অনেক ঘটনা ঘটে, সেক্ষেত্রে চেয়ারম্যান বা অনেক জনপ্রতিনিধি প্রভাবশালীদের পক্ষে সবসময় থাকেন, বাগান কর্তৃপক্ষ যেহেতু অনেক টাকার মালিক তাদের পক্ষে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রম কেন? মনির ভাই ধন্যবাদ, কারণ আমি একজন ব্যতিক্রমী চেয়ারম্যান। আমি সব সময় আমি ন্যায়ের সাথে কথা বলি। কে কত টাকার বিলিয়নার বা কে কত টাকার মালিক আমি সেটা বড় বিষয় না, আমিও একজন বাগানের মালিক। কারণ আমি চাই যে এই শ্রমিকরা যদি না থাকে তাহলে আমি আজকে এইরকম পোশাকধারী হয়ে আমি দামি দামি গাড়ি চড়তাম না, কারণ এই শ্রমিকদের কারণেই আমরা আজকে এইখানে অবস্থিত। তাই আমি সব সময় আমি চাই যে শ্রমিকদের তার ন্যায্য মূল্য এবং তাদের যে দায় দাবি অবশ্যই বাগান মালিক পক্ষ তারা পালন করবে। এবং তার সাথে সাথে আমি সব সময় আমি শ্রমিকদের পক্ষই, আমি ন্যায় সব সময় আমার পক্ষ থেকে পাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিষয় যেটা প্রশাসন আগামীকাল থেকে বাগান তুলে দেওয়া হবে। ব্যাপারে কি দিয়েছে? ওটা সাময়িক ছুটি দেওয়া হবে বলা হয়েছে। এটা আপনারা কোন দিন থেকে দিবেন ওকে ছুটি? আগামীকাল থেকে। আর তারপর আমাদের সিদ্ধান্তটা আমাদের কর্তৃপক্ষকে জানাবে। আর বিগত 3-4 দিন যাবত কিন্তু এই বিষয়ে এখন আমি আর কোনো অনেক কাজ করেছে। এটা থাক